সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বর্গমূল নির্ণয় শিখব। তো বর্গমূল নির্ণয়ের আগে আমরা বর্গ সংখ্যা কি বা বর্গমূলটাকে এটা আগে বুঝব। মনে করো একটা সংখ্যা 5, এই 5কে আবার যদি 5 দিয়ে গুণ করি তাহলে হয় 25। মনে করো একটা সংখ্যা 6, তাকে আবার যদি 6 দিয়ে গুণ করি 36। এই যে সংখ্যাগুলো একই সংখ্যা গুণ করে পাওয়া যাবে, অর্থাৎ এটা একই সংখ্যা গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় এইগুলোকে বলা হয় বর্গ সংখ্যা। কি বলা হয়? বর্গ সংখ্যা। এখন বলো তো এরকম আর কি কি বর্গ সংখ্যা আছে? 4, 2 দুখানে 4, আর 6 তো হবে না, 3 দুখানে 4, 1 হবে, 1 গুণ 1 9, 3 গুণ 3, 7 গুণ 7, 7 7 49। এটা বর্গ সংখ্যা। এই এই সংখ্যাগুলো, আর এটা 64, 9 81। অর্থাৎ যে সংখ্যাগুলো একই সংখ্যা গুণ করে, যে সংখ্যাগুলো পাওয়া যায় একই সংখ্যা পরস্পর গুণ করে যে সংখ্যাটি পাওয়া যায় তাকে বলা হয় ওই সংখ্যার বর্গ সংখ্যা। তাহলে 5-এর বর্গ সংখ্যা কত? 5-এর বর্গ কত? 25। 9-এর বর্গ 81। এইভাবে আমরা বর্গ সংখ্যাগুলো পেয়ে যাব। এখন একটা বর্গ সংখ্যা কোন সংখ্যা পরস্পর গুণ করে পাওয়া গেছে একই সংখ্যা, এইটা আমরা কিভাবে নির্ণয় করবো এটা আজকে দেখব। মনে করো একটি সংখ্যা 625। 625 একটি সংখ্যা। এই সংখ্যাটি কোন সংখ্যা পরস্পর গুণ করে পাওয়া গেছে, কোন একই সংখ্যা পরস্পর গুণ করে পাওয়া গেছে, সেটা হচ্ছে বর্গমূল। বর্গমূলটা কি? কোন সংখ্যা যে সংখ্যা পরস্পর গুণ করে পাওয়া যায়, একই সংখ্যা পরস্পর গুণ করে পাওয়া যায়, সেটা তার বর্গমূল। যেমন মনে করো 49, এর বর্গমূল মানে রুট ওভার ইকুয়াল টু কত পাবো? 7। কত পাবো? 7। 7 7 49, তাই তো? তাহলে 91 এর রুট ওভার ইকুয়াল টু কত পাবো? 91 তো বর্গ সংখ্যা না, তাহলে এটা কিন্তু পাওয়া যাচ্ছে না, তাই তো? আচ্ছা 81 হলে কত হবে? 9 9 81। তো 91টা পর্যন্ত 91টা পাওয়া যাবে, তখন আমরা পয়েন্ট আসবে। বলো এইটার বর্গমূল, এইটা হচ্ছে বর্গ সংখ্যা আর এইটা হচ্ছে বর্গমূল। এই 7টা হচ্ছে বর্গমূল আর এই 49টা হচ্ছে বর্গ সংখ্যা, এই 81টা বর্গ সংখ্যা। ঠিক আছে, আমরা একটা পদ্ধতিতে বের করব। এখানে দুটো পদ্ধতিতে আমরা বের করতে পারি। প্রথমত এই সংখ্যাটির রুট ওভার বের করতে, অর্থাৎ বর্গমূল বের করতে হবে। তো এটাকে আমরা ফার্স্টে কি করব? এই 625কে আমি একই সংখ্যা দিয়ে ভাগ করা থাকে, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবো। তো 5 দিয়ে বিভাজ্য, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25। আবার 5 দিয়ে যায়, 5 দুগুণে 10 আর 2, 5 5 25। আবার 5 দিয়ে যায়, 5 5 25, অর্থাৎ 5। তার মানে এটাকে আমরা লিখতে পারি এই রুট ওভার অফ 5 গুণ 5 গুণ 5 গুণ 5। এইভাবে আমি মৌলিক সংখ্যার গুণফল আকারে ফার্স্টে লিখবো। কি লিখলাম? মৌলিক সংখ্যার গুণফল আকারে। এবার কি করব? এদের ভিতরে জোড় গঠন করব। জোড়, তাহলে এর বর্গমূল হবে, এই প্রত্যেক জোড় থেকে একটা করে নিলে বর্গমূল হবে। অর্থাৎ এই 5 গুণ 5 এর থেকে একটা নিব আর এর থেকে একটা নিব, কত হবে? 5 5 25, অর্থাৎ 25 গুণ 25 625। আমরা দেখি 25 গুণ 25 625 হয়েছে কিনা। 25 গুণ 25, 5 5 25 এর 5 হাতে 2, 5 দুগুণ 10 আর 2 12, 0, 5 দুগুণ 10 এর 0, হাতে 1 2 দুগুণ 4 এর 1 5। দেখো 5 2 6, অর্থাৎ 625 হয়েছে। তার মানে 625 এর রুট ওভার বা বর্গমূল 25। কিভাবে বের করেছি? ওটাকে কতগুলো মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখে
সেখান থেকে প্রতিটা জোড় বের করতেছি, জোড় থেকে একটি করে নিয়েছি, এই জোড় থেকে একটি নিয়েছি আর এই জোড় থেকে একটি নিয়েছি, নিয়ে পরস্পর গুণ করে আবার বর্গমূলটা চলে আসছে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা প্রক্রিয়া। আরো প্রক্রিয়া আছে, দেখো আমরা 625-এর বর্গমূল নির্ণয় করবো। 625-এর বর্গমূল নির্ণয় করার জন্য যে কাজটা করতে হবে, এই 625 এটাকে প্রথমত জোড় গঠন করতে হবে। মনে করো এই দুটা মিলে একটা জোড়, এটা জোড় ছাড়া হয়ে গেছে। এইবার চিন্তা করতে হবে যে এই যে জোড় ছাড়া যে সংখ্যাটি আছে, মানে এই পাশে জোড় থাকলো বা জোড় এই পাশে যে সংখ্যাটি আছে বাম পাশে যেটা থাকবে, এইটাকে একই সংখ্যা এখানেও নিব এখানেও নিব, গুণ করে এর কাছাকাছি যেতে হবে বা ওর সমান হতে হবে, এমন সংখ্যা ফার্স্টে চিন্তা করতে হবে। যেমন কত, 2 গুণ 2 4, 3 3 9, বেশি হয়ে যাবে, তাহলে কত নিব? 2 দুগুণে 4, মানে এখানে যা নিব এখানেও তাই নিব, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাই তো 4। এবারে বিয়োগ করব, কি করব? এবারে বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়? 2। এবার এই জোড় ধরে কেটে নামাবো, কত কেটে নামাবো? 25। ক্লিয়ার? জোড় ধরে নিচে নামাবো, বিয়োগ করার পরে জোড় নিচে নামা দিব। এবার এখানে যে 2 আছে, এই 2 এর ডাবল কত? 4, এখানে 4 নিব। 4 নেওয়ার পর এবার চিন্তা করব, এখানে একটা সংখ্যা নিব, সেই সংখ্যাটা আবার এখানে নিব, নেওয়ার পরে ওই সংখ্যা এবং এই দুটো সংখ্যা গুণ করে এর কাছাকাছি যেতে হবে বা এই সংখ্যা সমান করতে হবে, এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে। তো চিন্তা করার জন্য প্রথমে এই 4 এর 2 অঙ্কের ভিতরে কয়বার যায় সেটা চিন্তা করো। এর একটা অঙ্ক বাদ দাও, এর একটা অঙ্ক বাদ দাও, তার মানে 4 এর 2 অঙ্কের মধ্যে কতবার যায়? 4 5 20, 5 বার, 4 24, বেশি হয়ে যাবে। তাহলে এখানেও নিব 5 আর এখানেও 5 নিব। 5 নেওয়ার পরে এইবার চিন্তা করব, এই 5 দিয়ে একে গুণ করব, 5 5 25-এর 5 হাতে 2, 4 5 20 আর 2 22, মিলে গেছে কিনা? তাহলে 625-এর রুট ওভার কত? 25। অতএব এটা সমান পাবো 25। বুঝেছ? এইভাবে আমরা কিন্তু কি করতে পারি? বর্গমূল করতে পারি। বুঝছো? এবার দেখো আমরা আরেকটা প্র্যাকটিস করি। আচ্ছা, তো চলো এটা আমরা আরেকটা প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, তার আগে আমরা একদম মনে করো 95 গুণ 95 সমান কত হবে? এটা হয়, এটাও বের করার একটা সিস্টেম আছে। এই 9 এর সাথে 1 যোগ করো, 10, 10 গুণ 9, 9 10 90 আর 5 5 25, ঠিক আছে? এইভাবে কিন্তু গুণ করেও বের করা যায়। আচ্ছা, আমরা এই 925-এর বর্গমূল যে 95, এটা আমরা দেখবো কিভাবে হয়। ঠিক আছে, 925-এর 9025-এর যে বর্গমূল 95, এটাতে কি হয় কিনা একই নিয়মে, তাই তো? তো আমি কি করব, 9025 প্রথমে কি করেছিলাম বলো? জোড় গঠন করেছিলাম, এই জোড়, তাই তো? জোড় গঠন করার পর বলে একই সংখ্যা দুই জায়গায় দিতে হবে, বলো কত হবে? একই সংখ্যা 2 জায়গায় দিতে হবে, বলো কত হবে? কত হবে বলো? 3 3 9 না, আমার 90 এর কাছে দিতে হবে। 9 না তো, এটা জোড় না। আরে বাবা, ওটা না, 90 এর কাছাকাছি যাবা, একই সংখ্যা 2 বার গুণ করবা। যেমন 7 7 49, 9 9 81, এরকম 9 9 81, এটা বোঝো নাই? এই জোড় আর এই জোড়, এই জোড়ের ভিতরে যাবে এরকম সংখ্যা, তাহলে এখানেও 9 নিব, এখানেও 9 নিব, 9 9 81। বুঝেছো? এবার 9 9 81, এবার কি করব বলো? বিয়োগ করব। এবার বিয়োগ করো, কত হয় বলো? 9, হাতে 1 মিলে গেল, তাই না? এবার নামাবো কত? 25 নামাই দিব। এরপরে কি করব বলো? পরের ধাপে কি করব? এই 9 এর দ্বিগুণ, 9 এর দ্বিগুণ কত? 18 নিব এখানে। এবার এই 18 92 এর ভিতর কত বাদ যায়? 5 18 90, 5 বাদ যায়, তাহলে 5 বাদ দিব।
5 এখানে দিব, এখানে দিব, যে সংখ্যা এখানে দিব তা এখানে দিয়ে তারপরে গুণ করব। কিন্তু 5 5 25 5 হাতে 2, 5 5 40 আর 2 42 2, 5 এর 5 আর 4 9, মিলে গেছে কিনা? এই দেখো 95 হয়েছে। অর্থাৎ 9025 এর রুট ওভার সমান 95। বুঝছো? বুঝো নাই কে? আর একবার তাহলে আরেকটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি, করে ক্লিয়ার করি। একটু ঝামেলা আছে তাই তো? আচ্ছা, এইটা দেখো, আগে আমরা 85 গুণ 85, এইটা কত বলা হবে বলো তো? একটা সিস্টেমে এই গুণফলটা বের করা যায়। প্রথমত এই যে 8, এর থেকে এক বেশি কত হয় বলো? 9। এই 8 নং 72 আগে লিখবো। এর থেকে 8 এর থেকে এক বেশি নেব 9, 8 নং 72। আর এই 5 এর 5 গুণ 5, 5 5 25। ঠিক আছে, এখন দেখি এইটার রুট ওভার এটা হয় কিনা। অর্থাৎ 7 2 2 5 জোড় বাঁধবো আগে। লাস্টের জোড় কত? 72। বাম পাশের জোড় কত? 72। এই 72 কে এমন এখানে যা নিব এখানে তাই নিব, এমন দুটো সংখ্যা নিব, একই সংখ্যা দুই জায়গায় নিব, গুণ করে 72 এর কাছাকাছি যেতে হবে। বলো কত? 8 এটা 64, 8 এটা 64, আর 9 9 81, বেশি হয়ে যায়, নেওয়া যাবে না। 8 এটা 64, তাহলে এখানে 8 নিলাম, এখানেও 8 নিলাম, 8 এটা 64। এবার বিয়োগ করো, কত হয়? 4 এর কথাই 12 হবে, 8 আর 12, হাতে 1 মিলে গেল। এবার কেটে নামো 2 5, জোর ধরে কাটতে হবে। এবার 8 এর ডাবল কত? 16। আচ্ছা, এই 16 আর এখানে এমন একটা সংখ্যা নিব যার সঙ্গে আবার এটা গুণ করে এটা হবে। তো সেটা বিবেচনা করার জন্য এই দুই অঙ্ক, এর দুই অঙ্কের মধ্যে কত বাদ যায় সেটা আগে চিন্তা করতে হবে। 16 82 এর মধ্যে কত বাদ যায়? 5 16 80, 5 বাদ যায়। তাহলে 5 বার নিলে আমার মেবি হবে। তাহলে এখানে 5 দিব, 5 দিলে এখানেও 5 দিব। 5 5 25 এর 5 হাতে 2, 5 7 30 আর 2 32 এর 2 হাতে 3, 5 থেকে 5 আর 3 8, মিলছে? তার মানে আমি লিখতে পারি 7 2 2 5 এর রুট ওভার সমান 85। ঠিক আছে, ইয়েস, 85 গুণ 85 দিলে 7225 পাওয়া যাবে। ক্লিয়ার? বুঝেছ? ওকে, তো ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে প্রথমে যেটা করেছিলাম কি করেছিলাম? আচ্ছা, এটাকে আগের নিয়মে করি। দেখো, 7225 কে আমি প্রথমে 5 দিয়ে ভাগ করি। 5 একে 5 থাকে কত? 2, 4 5 20, 4 5 20, 5 5 25। এরপর আবার 5 দিয়ে যায়, 5 দুকানি 10, 4 5 8 40, 5 9 45। আবার যায় কত দিয়ে? 17 দিয়ে বিভাজ্য। 17 দিলে 17, এখানেও 17। অর্থাৎ আমরা লিখতে পারবো 7 2 2 5 সমান 5 গুণ 5 গুণ 5, সরি, গুণ 17 গুণ 17। এটা রুট ওভার সমান এইটার রুট ওভার, আর রুট ওভার থেকে আমি জোর থেকে একটা নিব, 85। অর্থাৎ এই রুট ওভার হলো 85, 5 17 85। ঠিক আছে, আমরা এভাবেও করতে পারি। ঠিক আছে, আর এভাবেও করতে পারি। ওকে, এখন দূর থেকে একটা নিতে হবে। এই জোর থেকে, প্রতি জোর থেকে একটা করে নিতে হবে। এখান থেকে একটা নিলাম আর এখান থেকে একটা নিলাম, নিলেই রুট ওভার পাওয়া যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এভাবে কিন্তু বর্গমূল নির্ণয় করতে পারি। এখন বর্গমূল নির্ণয় কোন পদ্ধতিতে করতে হবে এটাও আবার নির্ভর করে প্রশ্নটা কেমন আছে। মনে করো যে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যা থেকে কত বিয়োগ করলে বর্গমূল হবে, তাহলে এইভাবে করে এই ভাগশেষ যেটা থাকবে সেটা বিয়োগ করলে হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখা যায় কত গুণ করলে বর্গমূল হবে, তাহলে এখানে যেটা জোড় বাঁধি নাই সেটা দিয়ে গুণ করলেই বর্গমূল হবে, বর্গ সংখ্যা হবে। এই তো ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই?